তো কিছুদিন ধরে ভাবতেছি কচু দিয়ে ইলিশ মাছ খাবো, তো সেজন্য বাজার থেকে বেছে তাজা ইলিশ কিনে নিয়ে আসলাম। আজকে রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ। তো চলেন মাছটা ভালোভাবে কেটে নেই, ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। এখন সাইজ করে কেটে নিব। মাছটা কাটতে আমার খুবই ভালো লাগতেছে। মাছটা কাটার পরে দেখলাম আসলে মাছটা অনেক তাজা। এইদিকে বাজার থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এজন্য অনেক তাড়াহুড়া করে দেখেন কাটতেছি। তো দেরি হওয়ার কারণে ঘরে রান্না বসিয়ে দিলাম। তো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন ভালোভাবে মাছগুলো ধুয়ে নিব। আর এই দিকে দেখেন আমি ঘেমে পুরো অস্থির হয়ে যাইতেছি। তো চলেন এখন কচুগুলো কেটে নিব। কচুর উপরের অংশটা ফেলে দিতেছি দেখেন। এখন ভিতরের সাদা অংশটা কেটে নিব পিস পিস করে। তো এক এক করে সবগুলো কেটে নিতেছি। আমার কচু অনেক পছন্দ, এজন্য পুরো একটাই নিয়ে নিছি। আর এদিকে দুপুরে আজান দিয়ে দিছে, এখনো আমার রান্না হয়নি, সেজন্য অনেক তাড়াহুড়া করে রান্না করতেছি। জানি না কিরকম হয় রান্না। তো এখন কচুগুলো সিদ্ধ করে নিব ভালোভাবে। কচুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, ভালোভাবে সিদ্ধ করে নেব। কচু কেটে আমার হাতটা খুবই চুলকাচ্ছে। তো আজকে ফার্স্ট টাইমে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব, জানি না কিরকম হয়। তো কোনোদিন রান্না করিনি, সবসময় আমার মা রান্না করে খাইয়েছে আমাদের। পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি, এখন হলুদ মরিচ দিয়ে দিলাম, পানি ও সামান্য লবণ দিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দিব। মাছটা ভালোভাবে এখন কষিয়ে নেব। এখনো রান্না হয়নি, কি সুন্দর একটা ঘ্রাণ বের হইছে, মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হবে। তো এখন কচুটা ভালোভাবে কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখেন পানি দিয়ে দিছি, এখন কষানো মাছটা দিয়ে দিব। তো একটু জাল দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের কচু দিয়ে ইলিশ মাছ রান্না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।